দেখ দেখ ভাবি কি জিনিস। সত্যি অসীম ভাই একটা বউ পেয়েছে, একবারে মাখন। আশেপাশে এরকম মাল কোথাও নাই, আমাদের পাড়াতে এক পিচি আছে। দেখ দেখ রস একবারে টলমল করছি, গালগুলা দেখ একবারে কাশ্মীরি আপেল। মালটাকে পটাতে পারলে কাজ হয়ে যাবে, মালটাকে আমাকেই পটাতে হবে। করছে কি রে? অলরেডি কত টাকা খরচ করি বাড়িতে মোটর বসানো, বাড়িতে গা ধুবে বিলি, তাও বাড়িতে গা ধোয়া বাদ দি এই পুকুরে এসে গা ধুবে। আর সারা ছেলে পিলিগুলো হয়েছে সেরকম, আমার বউ গা ধুইতে আসার আগেই এসে বসে থাকবে। এই এই ধুর, সত্য জ্বালাসনি, দেখতে দে। এই শালা তুই আমার বউ দেখবি? থাম, তোদের দেখা ভরছি। শালা পালাচ্ছি কেন? থাম, দেখবি নি, আয়। শালারা সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর লোকের বোর দিকে নজর দিবে, আর আমার বউটাও হয়েছে তাই, আমার একটা কথাও শুনবে না। থাম, তোর মজা দেখাচ্ছি। এই কতক্ষণ গাধ হয় রে? এখনো হয়নি, তাড়াতাড়ি বাড়ি আয়। কি বললি? না না কিছু বলিনি, তোমার এখনো গা ধোয়া হয়নি, তাড়াতাড়ি বাড়ি আসো। এই বালতিটা নিয়ে যাও, আমি যাচ্ছি। ওগো, তোমার লেগে কত টাকা খরচ করে আমি বাড়িতে মোটর বসানো, আর তুমি পুকুরে কেন গা ধুইতে যাও? বাড়িতে গা ধুবা। তোমাকেও তো দেখতে হবে না আমি বাড়িতে গা ধুই বা পুকুরে গা ধুই। মানে আমি বলছিলাম তুমি পুকুরে গা ধুইতে যাও আর পাড়ার চ্যাংলা ছেলিপিলি তোমার গা ধোয়া দেখি, ওই দেখে আমার খুব খারাপ লাগে। দেখার মতো জিনিস বলে দেখে, কই তোমাকে কেউ দেখে না? বেশি বইকো না, যাও গি কাপড়গুলো মেলে দাও গা। দেখো লাও লিস্ট, লিস্ট দেখি ঠিক মতো বাজার করলে আসবা। এ দেখো লাও টাকা, আর এক টাকা যদি এদিক থেকে ওই দিক হয়েছে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। ঠিক আছে। ভাই আলু কত কেজি? আলু 40 টাকা কেজি। ও তাহলে 500 দাও। 500 লিবা কেনে? 1 কেজি লিবা। না না 500ই দাও। এই দেখো লাও, আর কি দিব?
আর 100 মরিচ দাও আর 200 পেঁয়াজ দাও। কিরে অসীম ভাই, বাজার করতে এসছি নাকি? হ্যাঁ রে, বাজার করতে এসছি। তোর তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকিস? এই দা, কাজে কামে খুব ব্যস্ত, তাই লেগে বেড়ানোই হয় না। তোর সাথে অনেকদিন পর দেখা হইলো, চা খাবি? এই মরিছে, এবার কি করবো? এখন যদি চা খাওয়াইতে লি যাই তাহলে বোর হাতে ঠাপ খেতে হবে, আবার না লি গেল তো মান সম্মান চলে যাবে। এখন আমি কি করি? কি রে, কি ভাবছি? কই কিছু না তো, চ চা খেয়ে আসি গি। ও দোকানদার ভাই, 2 কাপ চা দিও তো। শুধু চাই খাবি, বিস্কুট মিস্কুট খাবি নি? ও দোকানদার ভাই, 2টো বিস্কুটও দিও। ও দোকানদার ভাই, ক টাকা হইলো আমাদের? 20 টাকা দাও। ঠিক আছে তাহলে থাক ভাই, আমি বাড়ি যাই, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছি। কি গো, তোমার বাজার থেকে বাড়ি আসতে তো দেরি হইলো কেন? কোথায় ঘুরে বেড়াচ্ছিলা? এই দেখো, একটু বাজার করতে দেরি হয়ে গেল। কই দাও দেখি বাজারের হিসাবটা। কি গো, এত 20 টাকা শর্ট কেন? তুমি টাকা চুরি করেছো না তোমার কোন ধাগড়াকে ধার দিয়েছো? ঠিক করে বলো। আমার উপরে যাওয়ার চেষ্টা করলে তোমার কপালে খুব কষ্ট আছে। বন্ধুকে যে চা খাইছি সেটা ভুলেই দি, নাহলে আমার গলায় পা তুলি টাকা আদায় করবি। বাজারে মেলা দিন পর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, দুজনায় চা খেয়েছি। ও মিংসি, আমি তোমাকে বাজারে লোককে চা খাওয়ানোর লেগে পাঠিয়েছি নু। তোমাকে আমি বলিনি যে আমার কথার বাইরে তুমি এক ধাও পা ফেলবে না? আর তুমি আমাকে না শুধি লোককে চা খাই বেড়াচ্ছো, তোমার কিছু বলেছি? ও মা গো, ও বাবা গো, আমাকে আর মারো না গো, আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। আমি তোমার পা ধরছি, তুমি আমাকে ছেড়ে দাও, নাহলে লোকে দেখি ফেলবে। এবার থেকে কিছু করার আগে তোমাকে শুধু করবো। যাও ভাত রান্ধোগা। এবার ছেড়ে দিলাম, এরপরে যদি কোনো ভুল হয়েছে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ভাত রাঁধছি। ওগো, ক গিলাস চাল দিব? 2 গ্লাস দাও গা। ঠিক আছে। এইদের কাজ কি ছেলে দি হয়? শালা ধুমুতে চোখ মুখ অন্ধকার হয়ে গেল।
কই গো, ভাত রান্না হয়েছে? হ্যাঁ হইছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। লেও, খেয়ে লেও। কি হইলো, এখনো বসে থাকলা যে? পাখাটা নিয়ে আসো, বাতাস করবে কে? গাড়িতে বল নাই নাকি, জোরে বাতাস করতে পারছো না? আসো আসো। কি গো, আসছো না কেন? তাড়াতাড়ি আসো। এই আমার খুব ভয় লাগছে, কে যদি দেখি ফেলে? আমি মেয়ে মানুষ হয়ে ভয় করছি নি, তোমাকে বাড়িতে ঢুকিলে চলে আসছি, আর তুমি ব্যাটা ছেলে হয়ে ভয় করছো কেন? আসো ঘরে। তোমাকে আমি যেদিন থেকে দেখেছি, তোমার উপর আমি ফিদা হয়ে গেছি। তোমার মুখের ওই হাসি দেখি আমি পুরো পাগল হয়ে যাই। আমার মনে হয় আমি স্বর্গে চলে এসেছি। ধুর, তুমি কি যে বলো। হ্যাঁ, আমি সত্যি বলছি। ভাবি, তোমার গালগুলো না পুরো পাউরুটির মতন, কি নরম। কি গো, এই ছেলেটা কে? আর তোমরা ঘরে বসে কি করছো? কে তোমাকে দেখতে হবে না। এই নাও টাকা, বাজার থেকে চা, বিস্কুট, ডিম, মিষ্টি এসব নিয়ে আসো গা। ঠিক আছে। শালা, আমি এক কাপ চা খেয়েছিল বুঝলি, আমাকে কি মার মেরেছিল। আর কোথাকার কে এসছে তার নাই ঠিক, ওর লেগে আমাকে বাজার করতে পাঠাইলো। ভয়ে ভয়ে শুধাইতেও পারনু নাকি, যদি ওর সামনে আমাকে পিটি দেয়। যাই তাড়াতাড়ি বাজারটা করিলে আসি গি, নাইলে আমাকে আবার ধরি মারতে পারে। এইভাবে যে আর কতদিন বোর গুলাম হয়ে থাকবো। ভাবি, আরেকটা চুমু দাও, একটাতে ভাল লাগে। একটাই ঠিক আছে, বেশি খেতে হবে না। বেশি খেলে আবার বাড়িতে থাকতে মন যাবে না, আমার কাছে আসতে মন যাবে। আমি তো ওই চাই, শুধু তোমার কাছে আসতে। তাই? হ্যাঁ গো সোনা। ও গো, আমি আসবো। হ্যাঁ আসো। এ দেখো লেও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বাইরে, বাইরে কাজ পড়ে আছে, কাজগুলো করো গা। এই তোমার স্বামী তো হাদারাম, তুমি যা বলছো তাই শুনছে। ও আর আমার মুখের উপর দিয়ে কথা বলার সাহস আছে নাকি? ও যদি আমার মুখের উপর দিয়ে কথা বলে, ওকে আমি শার্ট করে দিব। লেও, খেয়ে লেও। না, আমি খাবো না, তুমি খাই দাও তাহলে খাবো। ঠিক আছে, লেও। ভাবি, আজ তাহলে আমি আসি। চলে যাবা? ঠিক আছে যাও, আবার পরে কিন্তু আসো। ও গো, ওই ছেলেটা কে এসছিল? তুমি তো আমাকে বুঝলাই না। ও, ওইটা আমার খালাতো ভাই। আর তুমি এখানে বসে কি করছো? তোমাকে যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলো করেছো? হ্যাঁ কইরিছি। যাও এবার মাঠ থেকে ছাগলগুলো লেকে ঘাস কেটে এসো গা।
শালা বোধ জ্বালায় আর পাচ্ছিনি রে। এই শ্বশুর বাড়ি থেকে টাকা লিবি করা কত জ্বালা এখন বুঝতে পারছি। কেন রে, কি হয়েছে? আর বলিস নি রে ভাই, বাড়ির সব কাজ আমাকে করলাই, কাপড় কাচা, থাল মাজা, রান্না করা, আবার সময় সময় পাহাড় পাও টিপিলাই। তোরা তো পুরুষ নামে কলঙ্ক রে। আমিও তো টাকা লিবি করেছি। আমার মুখের ওপর দি আমার বউ কথা বলারই সাহস পাই না। আর তোরা বউ শাসন করতে পারিস নি, বোর কথাই চলিস। মুখের ওপর কথা বললে দু চড় মেরি দিবি। আমি মারবো কি রে, আমাকেই সময় সময় ধরি কিলাই। তোরা তোমার বন্ধু নামে কলঙ্ক রে, বোর হাতে মার খাস। আমার বাড়িতে কি দেখে আসিস কিভাবে বউ শাসন করতে হয়? থাক তোরা, আমি বাড়ি যাই। সব ভেড়ার দল কোথাকার। এই তুই থালা মারছিস কেন রে? আর বলিসনি ভাই, আমারও সেই তোর মতনই অবস্থা। এই তুই যে আর একদিন আমাদের সামনে বড় বড় ডায়লগ দিছিলি, তোর কথাই বলে তোর বউ উঠে বসে, আর আমি তো দেখছি তুই তো তোর বউর কথা উঠিস বসিস। এই আস্তে বল ভাই, আস্তে বল, নাহলে আমার বউ শুনি নিলে আমার কপালে খুব কষ্ট আছে। আস্তে আর কি বলবে, আমি তোমার কথায় উঠে বসি। থামো, কে কার কথায় উঠে বসে তোমাকে দেখাচ্ছি। DT Bang